আমাকে এত এত ক্যাসিনো ক্যাসিনো বললো, আজও কোনো ক্যাসিনোর মামলা হয় না। আমি কোনো অপরাধী না, আমি কোনো অনলাইন ক্যাসিনোর ভূতা না। আমার বিরুদ্ধে 4টি মামলা আছে। নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে ষড়যন্ত্রমূলক দাবি করে সেই মামলায় তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে 4 বছর পর সংবাদ সম্মেলন করেছেন রূপগঞ্জের সেলিম প্রধান। একই সাথে সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। জোসেফ এন্ড হারিস আমাকে তারা কেন করেছে, বিকজ তারা বেশি ভালো করে বলতে পারবে, বা তারা আমার একই এলাকার ছেলে ছিল আর কি। আমরা ঘুরে ফিরে বলি যে হিংসা আর কি, বলেন না, হিংসা হিংসা আর যে ক্ষমতার অপব্যবহার। 20 এপ্রিল শনিবার দুপুর 1টায় প্রেস ক্লাব ভবনের সিনেমন রেস্টুরেন্টে রুশ স্ত্রী আনা প্রধান ও 3 ছেলেসহ সংবাদ সম্মেলনে আসেন সেলিম প্রধান। শুরুতেই মঞ্চের সামনে বসানো স্ক্রিনে সেলিম প্রধানকে নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয় সাংবাদিকদের। পরে উপস্থিত সাংবাদিকদের এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেলিম প্রধান। এক প্রশ্নের জবাবে সেলিম প্রধান বলেন, একটি বাহিনীর সাবেক প্রধান ও তার শীর্ষ সন্ত্রাসী 2 ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হয়ে 4 বছর 1 দিন জেল খেটেছি। দেশ জুড়ে আমাকে ক্যাসিনো ডন, অনলাইন জুয়ার হোতাসহ নানা তকমা দেওয়া হয়েছে, কিন্তু সবই মিথ্যা। আমার এই দুঃখের বিষয় হলো, আমাকে এত এত ক্যাসিনো ক্যাসিনো বললো, আজও কোনো ক্যাসিনোর মামলা হয় না। ক্যাসিনোটা কোথায় আছে? আমাকে একটু খুঁজে বের করে দিতে ভাই, আপনারা তো মিডিয়ার লোকজন। ক্যাসিনোটা কোথায়? কোথায় সে অনলাইন ক্যাসিনো ডন, কোথায় গডফাদার, কত কিছু আজ পর্যন্ত কোনো ক্যাসিনো মামলা হয় নাই। সেলিম প্রধান আরেক প্রশ্নের জবাবে বলেন, সরকার আমাকে অপছন্দ করে না। অনলাইন ক্যাসিনো বা অবৈধভাবে যদি কোনো পয়সা কামিয়ে থাকি তাহলে সেগুলো কোথায়? যদি তাই হতো আমার নামে ক্যাসিনোর মামলা হতো। আমি আপনাদের যেমন বলছি, আমি যেমন কোর্টে আমাকে নিয়ে গেছিলাম, আমি কোর্টেও বলেছিলাম আর কি, আমি কোনো অপরাধী না, আমি কোনো অনলাইন ক্যাসিনোর ভূতা না। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার খুব স্ট্রংলি আত্মবিশ্বাস, বাংলাদেশে আমি ন্যায় বিচার অবশ্যই পাবো আর কি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের জাতীয় ও স্থানীয় টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার কয়েকশো সাংবাদিক উপস্থিত ছিলেন। দ্বৈত নাগরিকত্ব আছে কি না এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সেলিম প্রধান বলেন, আমি আমার দেশ বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসি। আমার শুধু বাংলাদেশের নাগরিকত্ব আছে। আমি যখন যে দেশেই গিয়েছি তখন বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে প্রদর্শন করেছি। আমি আমার দেশকে প্রচুর ভালোবাসি। অনেক দেশে আমাকে নাগরিকতা দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে, বাট আই উইল নেভার টেক ইট। আমি যদি কোথাও কোনো জায়গায় যেতাম, তখন আমার দেশের পতাকা ছিল, মানুষ মনে করতো আমাকে সেলিম প্রধান হয়তো বা কোনো আরব দেশের ধনী কোনো ছেলে, বাট আমি যেখানে যেতাম আমার দেশের পতাকা ছিল, আমার পতাকাটা আমি গায়ে লাগাই যেতাম যে তোমরা দেখো যে আই এম ফ্রম বাংলাদেশ। সেলিম প্রধান আরও বলেন, আমি তো অপরাধ করিনি। একদিন বাংলাদেশের মানুষ জানবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। যে বাংলাদেশে কেউ আমাকে বলতে পারবে না যে সেলিম জীবনে কোনো টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, ও কারা জমি দখল করেছে, বালু ভরাট করেছে। নো চ্যালেঞ্জ।